ইরানে চলমান বিক্ষোভ তীব্র আকার ধারণ করেছে। তেহরান থেকে শুরু করে গুরুত্বপূর্ণ মাশাদ, তাবরিজ এবং কুর্দিস্তান অঞ্চলে ছড়িয়ে পড়েছে এই নজিরবিহীন বিক্ষোভ। হাজার হাজার মানুষ নেমে এসেছেন রাস্তায়। তারা টেলিভিশন ভবন, গভর্নর অফিস সহ বিভিন্ন রাষ্ট্রীয় স্থাপনায় আগুন ধরিয়ে দিয়েছেন। পোড়ানো হচ্ছে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির ছবিও। কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ এই বিক্ষোভ দমনে কঠোর অবস্থান নিয়েছে ইরান। ব্যবহার করা হচ্ছে প্রাণঘাতী অস্ত্র। সহিংস এই বিক্ষোভে অন্তত ৪৫ জন নিহত হবার খবর পাওয়া গেছে। দেশজুড়ে জারি করা হয়েছে ইন্টারনেট ব্ল্যাকআউট। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে গত ২৮ ডিসেম্বর তেহরানে শুরু হয় বিক্ষোভ। টানা ১২ দিন ধরে চলা এই বিক্ষোভ সময়ের সঙ্গে সঙ্গে তীব্র হয়েছে। বৃহস্পতিবার হাজার হাজার মানুষ রাস্তায় নেমে আসলে তা ব্যাপক আকার ধারণ করে। এ সময় তারা সরকারের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। তাদের টার্গেটে পরিণত হয় বিভিন্ন রাষ্ট্রীয় স্থাপনা। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় ইস্পাহানে রাষ্ট্রীয় টেলিভিশন IRIB ভবনে আগুন ধরিয়ে দিচ্ছেন বিক্ষোভকারীরা। অনেক স্থানে সরকারি ব্যাংক, পুলিশ স্টেশন এবং আধাসামরিক বাহিনীর দপ্তরে অগ্নিসংযোগের খবর পাওয়া গেছে। এই বিক্ষোভে তাৎপর্যপূর্ণ ঘটনা হল ইসলামিক বিপ্লবী গার্ডের কুদস ফোর্সের সাবেক প্রধান কাশেম সুলাইমানির ভাস্কর্য ও ব্যানার ভাঙচুর। আমেরিকার হামলায় নিহত সুলাইমানি বর্তমান শাসক গোষ্ঠীর কাছে একজন জাতীয় বীর হিসেবে পরিচিত হলেও বিক্ষোভকারীদের কাছে তিনি দমনপীড়নের প্রতীক হয়ে উঠেছেন। কেরমান সহ বিভিন্ন স্থানে তার মুরালে আগুন ধরিয়ে দেওয়া এবং ভাস্কর্য ভেঙে ফেলা হয়েছে। এছাড়া আয়াতুল্লাহ খামেনির ছবিও পোড়ানোর ঘটনা ঘটেছে। নজিরবিহীন এ বিক্ষোভ দমনে কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে ইরান। এই আন্দোলনকে বিদেশি শত্রুদের ষড়যন্ত্র হিসেবে দেখছে দেশটির সরকার। তেহরানের শীর্ষ নেতারা বিক্ষোভকারীদের প্রতি কোনো নমনীয়তা না দেখানোর নির্দেশ দিয়েছেন। সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি বিক্ষোভকারীদের দাঙ্গাবাজ আখ্যা দিয়ে বলেছেন তাদের যথাযথ জায়গায় পাঠিয়ে দেওয়া দরকার। প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান শুরুতে সংযম প্রদর্শনের কথা বললেও সরকার সামগ্রিকভাবে দমনের পথেই হাঁটছে। নিরাপত্তা বাহিনী বিক্ষোভকারীদের দমনে সরাসরি গুলি, সররাগুলি এবং কাঁদানে গ্যাস ব্যবহার করছে। মানবাধিকার সংস্থাগুলোর তথ্য মতে গত ১২ দিনের বিক্ষোভে অন্তত ৪৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন শত শত বিক্ষোভকারী। অভিযোগ উঠেছে নিরাপত্তা বাহিনী হাসপাতালগুলোতে অভিযান চালিয়ে আহত বিক্ষোভকারীদের গ্রেপ্তার করছে এবং নিহতদের মরদেহ জব্দ করছে। দেশটির অধিকাংশ স্থানে বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট সেবা। বিশেষ করে ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপের মতো জনপ্রিয় যোগাযোগ মাধ্যমগুলো ব্লক করা হয়েছে।